চিকেন চাপ সবসময় আমরা বাইরে থেকেই কিনে খাই, তাহলে কোন প্লেটে নেবে? কিন্তু এগুলা প্লেট সেটা নিয়ে নাও। কতটা স্বাস্থ্যসম্মত আমরা সবাই সেটা জানি। চাইলেই খুব সহজে বাসায় আমরা কিন্তু এটা তৈরি করে খেতে পারি। আসসালামু আলাইকুম। চিকেন চাপ বানাতে আর কখনো প্রবলেম ফেস করতে হবে না। আমার রেসিপিটি ফলো করবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। চিকেন চাপগুলো তৈরি করতে এখন আমি মশলাগুলো রেডি করে নেব। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ দই, তারপর 2 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাদাম বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ডার্ক সয়া সস 2 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, বিট লবণ, টেস্টিং সল্ট, গোলমরিচ, সাধারণ লবণ, সরিষার তেল, সরিষা বাটা। সবশেষে দিয়ে দিলাম সরিষা বাটা। এগুলোকে আমি ভালো করে মেরিনেট করব। মেরিনেট করে এটাকে আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চিকেনগুলোকে এখন আমি কিভাবে রেডি করছি একটু দেখে নিই। আমি ভাবতাম চিকেনগুলোকে বোধহয় ছেঁচে বা থেতলে নেয়, পরে দেখলাম যে না, ঠিক এভাবে কেটে এটাকে চাকু দিয়ে ফেরে ফেরে জাস্ট একটু চাকির পিছন দিয়ে বাড়ি মেরে নেয়। আই ওয়াজ টোটালি রং যে এটাকে ছেঁচে নিতে হয়। এরপর আমি মশলাগুলোর গায়ে ভালো করে মেখে, প্রত্যেকটার গায়ে আমি ভালো করে মেখে মেখে এটাকে আমি মেরিনেট করতে দেবো হোল নাইট এটাকে আমি ফ্রিজিং করব। ফ্রিজিং করলে হয় কি, চিকেনগুলো এত জুসি হয়, মানে প্রত্যেকটা ভিতরে একদম মশলা ঢুকে যায়, খেতে খুবই ভালো হয়। অতিরিক্ত মশলাটুকু ফ্রিজে রেখে দিলাম, আবার যখন লাগবে বের করে আমি লাগাবো। এখন আমি এগুলোকে হোল নাইটের জন্য ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখলে হয় কি, চাপটা এত জুসি হয়, খেতেও সাংঘাতিক মজা হয়। এখন এটাকে আমি বেসনে কোটিং করে নেব। তারপর চিকেনগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, এই জন্যই, হাই ফ্লেমে ভাজলে হবে কি, উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। 70% আমি আগে ভেজে নিচ্ছি, একে একে সবগুলো ভেজে নিচ্ছি। এরপর বাকি যে তেলগুলো থাকবে সেখানে আমি পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, একটু নরম কচকচে হলেই নামিয়ে ফেলবেন। এটা চিকেন চাপের সঙ্গে খুব ভালো যায়। আমি চিকেন চাপগুলো আবার ভেজে নিচ্ছি, বাকি 30%। উল্টে উল্টে, হ্যাঁ, আমার চিকেন চাপগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি গরম গরম নানের সঙ্গে পরিবেশন করব। চিকেনগুলো দেখেই বোঝা যাচ্ছে কত জুসি হয়েছে এবং দেখতে লোভনীয় হয়েছে। টেক্সচারটা দেখতেই বোঝা যাচ্ছে যে চিকেনটা ভালো হয়েছে, মাশাআল্লাহ।